আপনারা নিশ্চয়ই অবগত আছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় থেকে চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা এনসিটিকে ডিপি ওয়ার্ল্ড নামীয় একটি দুবাই ভিত্তিক কোম্পানির সাথে সরকার চুক্তির কার্যক্রম এগিয়ে নিচ্ছিল। আমাদের সন্তানদের অভ্যুত্থানের প্রেক্ষিতে গত 5 আগস্ট 2024 ফেসিবাদ সরকার বাংলাদেশ থেকে বিদায় গ্রহণ করে। সেই 5 আগস্টের পর থেকে আমরা প্রথমে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল, চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল সাবেক সিবিএ, স্কট, ডগ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃত্বে 5 ক্যাটাগরির সংগঠনের নেতৃবৃন্দ এবং চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ নামে একটি পরিষদের মাধ্যমে আমাদের আন্দোলন শুরু করি। বিগত 16 মাস আমাদের এই আন্দোলন চলাকালীন চলার পর আমি মোহাম্মদ হুমায়ুন কবির এবং জনাব ইব্রাহিম খোকনের নেতৃত্বাধীন দুটি গ্রুপ একত্রিত হয়ে আমরা আন্দোলনের কার্যক্রম শুরু করি। সেই আন্দোলনের শুরু থেকেই গত 31 জানুয়ারি 2026 থেকে 5 ফেব্রুয়ারি 2026 তারিখ পর্যন্ত চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা এনসিটিকে ডিপি ওয়ার্ল্ড নামীয় প্রতিষ্ঠানকে লিজ দেওয়ার প্রক্রিয়া প্রায় সম্পন্ন করে রাখা ও চুক্তির উদ্যোগ গ্রহণের প্রতিবাদে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ঘোষিত যথাক্রমে 8 ঘন্টা 3 দিন এবং 24 ঘন্টা 3 দিন মোট 96 ঘন্টা কর্মবিরতি পালন করি। কিন্তু এই সময়ের মধ্যে সরকার এবং কর্তৃপক্ষ আমাদের সাথে কোনো আলোচনার উদ্যোগ গ্রহণ করেনি। ফলে আমাদেরকে এই আন্দোলন চালিয়ে নেওয়া ছাড়া আর কোনো গত্যন্তর ছিল না। বিগত 5 ফেব্রুয়ারি 2026 তারিখ নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন দুপুর 2:30 আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করে। উক্ত আলোচনায় আমরা 4 দফা দাবি উপস্থাপন করি। দাবিসমূহ নিম্নরূপ: চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা এনসিটিকে ডিপি ওয়ার্ল্ড নামীয় প্রতিষ্ঠানের কাছে লিজ না দেওয়ার জন্য ঘোষণা দিতে হবে। 2 নম্বর দাবি ছিল বিগত আন্দোলনে যে সকল কর্মচারীর বিরুদ্ধে বদলি, চার্জশিট, সাময়িক বরখাস্ত, পদাবনতি সহ নানা প্রকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে তা বাতিল করে প্রত্যেক কর্মচারীকে চট্টগ্রাম বন্দরের স্ব পদে পুনর্বহাল করতে হবে। আন্দোলনরত শ্রমিক নেতাদের বিরুদ্ধে কোনরূপ মামলা সহ আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবে না। চট্টগ্রাম বন্দরের সংকটের প্রধান কারণ চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান মনিরুজ্জামানকে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের পদ হতে প্রত্যাহার করতে হবে। বাকি অংশটুকু খোকন ভাই পড়বে। বিএনপির সাবেক এমডি আওয়ামী নেতা মাহবুব আলম হানিফ ও হাসিনা পুত্র জয়ের ঘনিষ্ঠ সহকারী বিএনপির সাবেক চেয়ারম্যান জাহাজ ক্রয় সংক্রান্ত 500 কোটি টাকার দুর্নীতি মামলার আসামি, চট্টগ্রাম বন্দরের ড্রেজিং সহ একাধিক দুর্নীতির মামলার অভিযুক্ত আসামি রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানকে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের পদ হতে অপসারণ করতে হবে। এটি ছিল 5 নম্বর দাবি। বন্ধুগণ, গত 6 দিনের আপনারা জানেন, গত 6 দিনের অবরোধের সময় ক্ষয়ক্ষতির দায় দায়িত্ব কোনো কর্মচারীর উপর না চাপিয়ে এস এম মনিরুজ্জামানকে নিতে হবে মর্মে উপস্থাপন করা হয়। আমাদের টোটাল যে দাবিগুলো ছিল এগুলো ছিল আমাদের মূল দাবি। কিন্তু উপদেষ্টা মহোদয়ও চুক্তির বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের আলোচনার আশ্বাস দিয়ে বৈঠক শেষ করে। আমরা বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ তার আশ্বাসে আশ্বস্ত হয়ে আন্দোলন কর্মসূচি স্থগিত ঘোষণা করি। দুর্ভাগ্যজনকভাবে কর্মসূচি স্থগিতের কয়েক ঘন্টার মধ্যে এই উগ্রবাদী বন্দর চেয়ারম্যান, সাবেক পতিত আওয়ামী সরকারের দোসর এস এম মনিরুজ্জামান আন্দোলনে থাকা নেতৃবৃন্দদের আন্দোলনের নামীয় নৈরাজ্য সৃষ্টিকারী বলে আখ্যা দিয়ে দেশ থেকে নিষেধাজ্ঞা ও স্থাবর সম্পদ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে মন্ত্রণালয়ে
চিঠি প্রেরণ করেছেন এবং আন্দোলনে থাকা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বলেছেন। আর এই পত্র বন্দর কর্মচারীদের ব্যথিত করেছে এবং আন্দোলনকে আরও উস্কে দিয়েছে। আমরা মনে করি এই পতিত আওয়ামী সরকারের রেখে যাওয়া দোষর এস এম মনিরুজ্জামান দেশের এই ক্রান্তি লগ্নে বন্দর অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে দেশ ও সরকারকে বেকায়দায় ফেলে আগামী আসন্ন নির্বাচনকে বানচালের পায়তারা করছে। আমরা মনে করি এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরের আওয়ামী লীগের রেখে যাওয়া এই ফ্যাসিস্ট এস এম মনিরুজ্জামানকে বন্দর চেয়ারম্যানের পদ হতে অপসারণ করে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করে ষড়যন্ত্রের মূল উদ্ঘাটন করা প্রয়োজন। অন্যথায় দেশ ও জাতির ক্ষতি হয়ে যাবে। ফলে আমরা নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করছি। 1. চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা এনসিটিকে ডিপি ওয়ার্ল্ড নামীয় কোনো প্রতিষ্ঠানকে লিজ দেওয়া যাবে না। সরকারকে সুস্পষ্টভাবে এই ঘোষণা দিতে হবে। চট্টগ্রাম বন্দরের প্রধান সংকটের কারণ বর্তমান চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানকে বন্দরের চেয়ারম্যান পদ হতে প্রত্যাহার করতে হবে। বিগত আন্দোলনে যে সকল কর্মচারীদের বিরুদ্ধে বদলি, শার্টশিট, সাময়িক বরখাস্ত, পদ অবনতি সহ নানাবিধ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে তা বাতিল করে প্রত্যেক কর্মচারীকে চট্টগ্রাম বন্দরের স্ব স্ব পদে পুনর্বহাল করতে হবে। 4. আন্দোলনরত শ্রমিক নেতাদের বিরুদ্ধে কোনরূপ মামলা সহ আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবে না। চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ আগামীকাল 8 ফেব্রুয়ারি এই 4টি দাবিতে চট্টগ্রাম বন্দর সংগ্রাম পরিষদ আগামীকাল 8 তারিখ 8ই ফেব্রুয়ারি 2026 পুনরায় সকাল 8টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করেছে। সংশ্লিষ্ট সকল কর্মচারীদেরকে উক্ত ধর্মঘট পালন করে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা এনসিটি রক্ষায় সহায়তা করবেন আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। সকলকে ধন্যবাদ। সকলকে ধন্যবাদ। জাতীয়তাবাদী শ্রমিক দল আমাদের মাঝে আরো উপস্থিত আছেন তসলিম হোসেন তম সমন্বয়ক, উপস্থিত আছেন যারা বাবুল কাশেম কার্যকরী সভাপতি ডগ জাতীয়তাবাদী শ্রমিক দল, ইয়াসিন রেজা শ্রমিক ইউনিয়ন, জাহিদ হোসেন মার্চেন্ট শ্রমিক ইউনিয়ন, হারুন মার্চেন্ট শ্রমিক ইউনিয়ন। আপনাদের জ্ঞাতার্থে একটি কথা বলতে চাই, সেটা হলো আমরা আমাদের এই যে আন্দোলন শুরু করেছি, আন্দোলনে আমরা সরকারকে অনেক সুযোগ দিয়েছি, সেটা আপনারা সাংবাদিক ভাইরা ভালোভাবে জানেন। আমরা 8 ঘন্টা 24 ঘন্টা তারপরে গেছি যে আমরা লাগাতার এতদিন আমাদের কর্মসূচি ছিল যে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি। এখন আমরা আমাদের কর্মসূচিকে কর্মবিরতি না, আমরা এখন থেকে লাগাতার অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করেছি। ধর্মঘট আরো কঠিন এবং একটা জিনিস আরেকটা কঠিন বলতে আরেকটু ইনফরমেশন নিয়ে যেতে পারবো। কোনো কর্মচারী কাজে যাবে না। আমরা সামনে রোজা, ইলেকশন সবকিছুকে সামনে রেখে দেশ ও জাতির ভোগান্তির কথা মাথায় রেখে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের কাজটা আমরা এতদিন কর্মবিরতির আওতায় আনি নাই, কিন্তু এইবারের আমাদের এই ধর্মঘটে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের কাজও এই ধর্মঘটের আওতায় থাকবে ইনশাআল্লাহ। উল্লেখিত 4 দফা দাবিতে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ আগামীকাল 8ই ফেব্রুয়ারি 2026 পুনরায় সকাল 8টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করেছে। কোনো কর্মচারী কাজে যাবে না। কোনো কর্মচারী ধর্মঘট চলাকালীন কাজে যাবে না। সংশ্লিষ্ট সকল কর্মচারীকে উক্ত ধর্মঘট পালন করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। বহির্নোঙরে আমাদের যে অপারেশন হয়, আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দরে যে সমস্ত জাহাজগুলো আসে এগুলো ফিডার ভেসেল। যে সমস্ত জাহাজগুলোকে আমরা মাদার ভেসেল বলি, যেগুলো ওভারড্রাফট ওভারল্যান্ডের জাহাজ, যেগুলো আউটার অ্যাঙ্কারেজ অপারেশন করে, ওই সমস্ত জাহাজের অপারেশন কার্যক্রম আমরা এই গত 6 দিনের কর্মবিরতির আওতায় আমরা আনি নাই, দেশের স্বার্থে চলমান রেখেছিলাম। কিন্তু
এই সরকারের উপদেষ্টা বক্তব্য আমরা আশ্বস্ত হওয়ার পরেও এই চেয়ারম্যানের উচ্ছৃঙ্খল মনোভাব, বন্দরকে অস্থিতিশীল করার যে তার যে ষড়যন্ত্র, তাকে চূড়ান্তভাবে অপসারণ এবং এনসিটি বেসরকারীকরণের প্রক্রিয়া থেকে সরে আসার দাবিতে আমরা আগামীকাল থেকে বহির্নোঙরে যে অপারেশনাল কার্যক্রম আমাদের হতো সেটিও আমরা বন্ধ ঘোষণা করছি।